ओमेकं परमं ब्रह्म ओमेकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। ओंकारी आमार परम ब्रह्म, ओंकारी आमार परम शरण, सकलेर मिलनभूमि सेई ओंकार। तार चरणे आमी बारंबार प्रणाम निवेदन करी। विभिन्न तर्क कचारे ना गिये आमी किछु दिके ब्राह्मण एवं तारपरे श्राद्ध दुटो निये आलोकपात करते चाই। आचार्य वरिष्ठ अखंड मंडलेश्वर श्री श्री स्वामी स्वरूपानंद परमहंस देवेर श्रीमुख निश्चित अमृतमय बाणी श्री अखंड संहिता, जेटी समस्त शास्त्रग्रंथेर निर्यास, सेखान थेके किछु अंश आमी जेटुकु आमार काछे रयेछे तार थेके आमी शोनाते चाই दुटी विषय निये। सबाई मन दिए शुनले खूब भालो लागবে। ब्राह्मणवाद और ब्राह्मणत्व निये जेटा कथा उठছে, प्रकृत ब्राह्मणत्व एक उच्च स्तर, जे स्तरे पौঁছানোই আমাদের সবার লক্ষ্য। ও সর্বেষাং মুখ্যার্থং জগদ্ধিতায়তু জগৎ কল্যাণ কর্মণি আত্মানাং জিহোমি। অর্থাৎ সকলের মুক্তির জন্য, জগতের হিতের জন্য, জগতের কল্যাণ কর্মে নিজেদেরকে উৎসর্গ করছি। এটাই হচ্ছে ব্রাহ্মণত্বের চরম অবস্থা। ব্রাহ্মণত্ব একটা চরম অবস্থা, যে অবস্থায় আমাদের সকলকেই পৌঁছতে হবে। কিছু ব্রাহ্মণ তাদের ব্যবসায়ী চিন্তাভাবনা নিয়ে হয়তো মানুষকে বিভিন্নভাবে পরিচালনা করে তাদের স্বার্থসিদ্ধির চেষ্টা করেছেন, কিন্তু সেটা তো প্রকৃত শাস্ত্র হতে পারে না। যাই হোক, অত তর্ক বিতর্কের মধ্যে না গিয়ে আমি আমার গুরুদেবের যে উপদেশ বাণী আছে তা থেকে কিছু পাঠ করে শোনাই। জাতিভেদ। শ্রী শ্রী বামনী জনৈক ভক্তকে বলিলেন, তোরা আমায় ডেকেছিলি জাতিভেদের কুলকিনারা করতে, দেখতো কি বিপদেই না ফেলেছিল। মেডিকেল স্কুলের মরা কাটা আর জাতি বিচারের মীমাংসা করা সমান কথা। তৎপরে শ্রী শ্রী বামনী বলিলেন, বর্ণভেদ কি আর বেঁচে আছে রে? যেদিন থেকে হিন্দু রাজত্ব গিয়েছে সেদিন থেকে জাতিভেদ গিয়েছে। হিন্দু যদি আবার ফিরে রাজা না হয় তাহলে জাতি বিচারও আর ফিরে আসবে না। হিন্দু যে ভবিষ্যতে আবার ভারতের রাজতক্তে বসবে তেমন দুরাকাঙ্ক্ষা কেউ করো না, করা উচিত হবে না। কারণ বর্তমান ভারত শুধু হিন্দুর ভারত নয়, এ ভারত হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলে। সুতরাং জাতি সংস্কারের ওই মৃতদেহটা নিয়ে নাড়াচড়া করা বৃথা। ওটাকে ওটার পথ চলতে দিয়ে তোরা আগে সব মানুষ হ, তোরা আগে নিজেদের চিনে নে, তোরা আগে আপন আপন পূর্ণতার সাধন করে নে। জাতিভেদ থাকুক আর না থাক, জাতিভেদ থাকুক আর যাক, সে চিন্তা না করে তোরা আগে মনুষ্যত্ব লাভ কর, পরার্থে স্বার্থত্যাগ করতে শিক্ষা কর। তোদের ভিতরে শ্রেষ্ঠতা লাভের যতগুলি সম্ভাবনা আছে সবগুলিকে অনুশীলনের দ্বারা প্রস্ফুটিত করে তোর। একটা প্রকৃত মানুষের দাম 1 লাখ ব্রাহ্মণের চাইতে বেশি, 1 লাখ ক্ষত্রিয়ের চাইতে বেশি, 1 লাখ বৈশ্যের চাইতে বেশি। ব্রাহ্মণ, ক্ষত্র বা বৈশ্য বলে পরিচয় দেবার জন্য বৃথা আন্দোলন না করে মানুষ বলে পরিচয় দেবার জন্য, যোগ্য হওয়ার জন্য আন্দোলন কর। ব্রাহ্মণগুলি তাদের লক্ষ বছরের পুরাতন জরাজীর্ণ সভ্যতার মৃত কঙ্কাল নিয়ে আফসোস মেটাতে থাকুন, আর তোরা নিজেদের জীবন বিসর্জন করে ভারতে নূতন জাতীয়তা, নূতন সভ্যতা, নূতন যুগ সৃষ্টি করে। ব্রাহ্মণদের মুখ পানে তাকিয়ে থেকে কি হবে? এইটুকু বলিয়াই শ্রী শ্রী বামনী জিজ্ঞাসা করলেন, তুই কি জাত রে? জনৈক ব্যক্তি বলিলেন, কপালী। শ্রী শ্রী বামনী বলিলেন, এই যে দেখছিস আমার ব্রাহ্মণ বংশজাত দেহ আর ওই যে তোর কপালী বংশজাত দেহ, এই দুটোকে কেটে কুটে দেখতো দেখি পার্থক্য কিছু মেলে কিনা। তোর প্লীহাটা তোর পেটে আর আমার প্লীহাটা আমার পিঠে পাওয়া যায় কিনা। আদি ব্রাহ্মণের 3 জাতিতে পরিণতি।
শ্রী শ্রী বাবামণি বলিলেন, একদা আর্য সমাজে ব্রাহ্মণ ব্যতীত জাতি ছিলেন না। ক্রমশ যখন সমাজটা জনসংখ্যায় বেড়ে গেল, যুদ্ধের নিয়ত প্রয়োজন এসে গেল, প্রচুর অন্ন উৎপাদনের জন্য বৈদিক ঋষিকে বলতে হতে লাগলো, অন্নং বহু কুর্বিত তৎব্রতম। তখন গুণ এবং কর্মের বিভাগ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 জাতির সৃষ্টি হল। আর্য মানে পূজনীয়। আর্যের মধ্যে শূদ্র ছিল না, বা থাকলেও অতি অল্প থাকার কথা। শূদ্র সৃষ্টির ঐতিহ্য। সৃষ্টি বাবামণি বলিলেন, কিন্তু শূদ্র জাতির বিপুল সংখ্যা বৃদ্ধি হতে লাগল অনার্য জাতিগুলিকে জয় করার পরে। অনার্য জাতির মধ্য হতে যারা গুণ ও কর্মের তারতম্য অনুসারে ব্রাহ্মণ রূপে, ক্ষত্রিয় রূপে বা বৈশ্য রূপে আর্য জাতির অঙ্গীভূত হতে পারলেন না, তারা শূদ্র হয়েই আর্য হলেন। কিন্তু তাদের ব্রাহ্মণ হবার পথ রুদ্ধ করা হলো না। শাস্ত্রে বারংবার বলা হল, শূদ্র যদি শুদ্ধাচারী হয় তবে তার উপনয়ন হবে, শূদ্র ব্রাহ্মণ হবে। আজ যদি তোমরা মানুষ হও তবে এ কথাগুলি বুঝতে পারবে, নইলে শাস্ত্রের কথা শাস্ত্রেই থাকবে, মুখের কথা মুখের খইয়ের মতো কেবল ফুটবে, কিন্তু ব্রাহ্মণ আর কেউ হবে না। ব্রাহ্মণত্বের আকাঙ্ক্ষী শ্রী শ্রী বাবামণি বলিলেন, তোমরা নিদারুণ বৈশ্য, কিছুতেই শূদ্রও নয়, অমুক শাস্ত্রে অমুক সংহিতায় তোমাদের নাম বৈশ্য তালিকাভুক্ত, এসব কথা নিয়ে আন্দোলন করে কোনো লাভ নেই বাবা। আন্দোলন করো, ব্রাহ্মণত্ব তোমাদের লক্ষ্য। তপস্যার দ্বারা, সাধনার দ্বারা, ত্যাগের দ্বারা, উপলব্ধির দ্বারা তোমরা ব্রাহ্মণ হবে। সবাই মিলে তোমরা ব্রাহ্মণ হও। ব্রাহ্মণ্যের বলে পৃথিবীর সকল অধিবাসীকে এক জাতিতে পরিণত করো। ব্রাহ্মণত্বে তোমরা আকাঙ্ক্ষী হও। ব্রাহ্মণের পথে আত্মোৎসর্গ। ব্রাহ্মণ্যের পথে আত্মোৎসর্গ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, দেখিতে চাই ব্রহ্মচর্যী বীর্য মন্ত্রে সমগ্র দেশ জাগিয়া উঠিয়াছে, আর উচ্চাকাঙ্ক্ষার উত্তাল তরঙ্গে আসমুদ্র হিমাচল আন্দোলিত হইতেছে। দেখিতে চাই দুর্বলের বাহুতে বল আসিয়াছে, ভীরুর হৃদয়ে সাহস জাগিয়াছে, কামুকের প্রাণে অফুরন্ত প্রেমের অনাবিল নির্ঝর ছুটিয়াছে। দেখিতে চাই পরপরিবাদী আত্মদোষ সংশোধন করিতেছে, পরানুকারী নিজের পায়ে দাঁড়াইয়াছে, শৃঙ্খলিত মন মুক্তির জন্য ব্যাকুল অধীর হইয়াছে। এই দৃশ্য দেখাইবার দাবি তোমাদেরই নিকটে। এই অধপতিত দেশকে পুনরুদ্ধ দিতে হইলে যাহাদিকে আত্মাহুতি দিতে হইবে, তুমিও তাহাদেরই একজন। তোমার এই আত্মদান খাদ্যশক্তির পথ নহে, তোমাকে জীবনোৎসর্গ করিতে হইবে ব্রাহ্মণ্যের পথে। ব্রাহ্মণ জ্ঞানাজি, জ্ঞানই তোমার বীর্য, জ্ঞান তোমার রসি, জ্ঞানই তোমার বজ্র।